নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ বিসমিল্লাহির রহমানির রহিম সূরাতুল কদর মাক্কিয়া। আচ্ছা, এটা হচ্ছে কোরআন কারীমের আহ, যে কোরআন কারীম যে মাসে নাজিল হয়েছে সেই মাস সম্পর্কে আহ, মাস সম্পর্কে এবং যে রাতে নাজিল হয়েছে সেই রাতের ফজিলত সম্পর্কে এই সূরার মধ্যে বর্ণনা করেছেন। তো সূরাতুল কদর সম্পর্কে আমাদের সকলেরই মোটামুটি জানা আছে যে এর অর্থ এবং এর প্রেক্ষাপটটা কি। তো আমাদের এখানে আজকে আমরা ইনশাল্লাহ শব্দ শব্দ শিখবো। তো এখানে টোটাল শব্দ হচ্ছে 29টি। এই টোটাল শব্দ হচ্ছে 29টি, আর নতুন শব্দ হলো 16টি। আর এই 16টি শব্দ কোরআনে রিপিট হয়েছে এই 16টি শব্দ কোরআনে রিপিট হয়েছে 1197 বার। আচ্ছা, এখানে ওইটা বোঝানো হয়েছে যে যে 16টা শব্দ জি নতুন, মানে ওগুলি আর কি, আর জি, বাকিগুলি হ্যাঁ তো কোরআনে রিপিট। মা জি ওগুলি না, কোন জি বাকিগুলো। আচ্ছা, জি। আচ্ছা, তাহলে আমরা দেখে নিচ্ছি সূরা। এখানে হলো মোট 29টি শব্দ। জি, আচ্ছা আসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر। আচ্ছা, সূরাতুল কদর। কদর শব্দের অর্থ সবাই জানি। কদর মানে সম্মান, বড়দের কদর করা। কদর করা মানে সম্মান করা। তো লাইলাতুল কদর সম্মানিত রজনী। লাইলাতুল মানে রজনী, কদর মানে সম্মানিত। তো লাইলাতুল কদরি সম্মানিত রজনী। আচ্ছা, তো এখানে আছে আমরা শুরুতে পড়েছি ইন্না। ইন্না অর্থ আমরা পড়েছি, ইন্না মানে কি? নিশ্চয়ই। এখানে নিশ্চয়ই। ইন্না না, নিশ্চয়ই একসাথে কি না। আসছে? না আসছে। না। না। বললো আজকে না। আপনারা কোন সময় একটা গ্রামার পড়েছেন যে মুফতাদা কি কি জিনিস হতে পারে। বলেছেন সমস্ত ইসম মুফতাদা হতে পারে, সমস্ত ইসমে সেরা মুফতাদা হতে পারে, সমস্ত ইসম মৌসুল মুফতাদা হতে পারে, সমস্ত ডিটাচ প্রোনাউন মুফতাদা হতে পারে। ডিটাচ প্রোনাউন কি? হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আংতা আংতুম আংতুম, আংতে আংতুম আংতুন্না, আনা নাহনু। কথা বুঝতে পেরেছেন? জি। জি। আচ্ছা, না। তাহলে খেয়াল করেন। তো বলছিলাম এই মুফতাদা খবরের শুরুতে যদি কন্ট্রোলার আসে, অর্থাৎ ডিটাচ প্রোনাউন যখন মুক্তদা হবে তার সাথে যদি কন্ট্রোলার আসে, মানে হরফে মুসাব্বা বি ফেল আসে, তখন এই ডিটাচ প্রোনাউনগুলো রিপ্লেস হবে কি দিয়ে? অ্যাটাচ প্রোনাউন দিয়ে। বলেছিলাম না? কি বলেছিলাম? কি বলেছিলাম বলেন দেখি। মুসাব্বাবিল ফেল হলে ডিটাচ প্রোনাউন অ্যাটাচ প্রোনাউন যে পরিবর্তন হবে। ডিটাচ প্রোনাউন যখন মুক্তদা হবে এর শুরু, কারণ ডিটাচ প্রোনাউন গুলো সাবজেক্টিভ প্রোনাউন এগুলা, তাই না? এটা জি। বলছিলাম ডিটাচ অ্যান্ড সাবজেক্টিভ প্রোনাউন। সাবজেক্ট সবসময় কি হয়? পেজ যুক্ত হয়। জি। তাহলে পেশযুক্ত যদি হয়, তাহলে এই পেশের শুরুতে তো, পেশযুক্ত শব্দের শুরুতে তো জবর আসতে পারে না, বা জবরের জায়গাতে পেশযুক্ত শব্দ আসতে পারে না। আর ইন্না আন্না কান্না লাইতা লাকিন্না লা আলা, এগুলো কি করে? তারা ইসমিকে জবর দেয়, হুম। মুক্তদাকে জবর প্রদান করে, তাই না? জি। তো আর এই জমিরগুলা কি? ডিটাচ প্রোনাউন গুলো পেশের জমির। তাহলে জবরের জমির তো না, তাহলে এই শুরুতে যদি ইন্না আন্না আসে তাহলে কি হবে? পড়া যায় না। তখন কি হবে? এই ডিটাচ প্রোনাউন গুলো রিপ্লেস হবে অ্যাটাচ প্রোনাউন দ্বারা। এখানে বাক্য ছিল মতো নাহনু আনজালনাহু ফি লাইলাতুল কদরি। কথা বুঝতে পেরেছেন? জি। এই নাহনু হলো মুবতাদা, আর আনজালনাহু ফি লাইলাতুল কদরি এটা হচ্ছে তার খবর। খবর। কিন্তু এর মুবতাদার শুরুতে কি আসছে? ইন্না আসছে। তো ইন্না নাহনু তো হতে পারে না, কারণ ইন্নার পরের শব্দ পেশের শব্দ, পেশ আসতে পারে না।
ইন্নার পরের শব্দ সবসময় জবর আসে, আর নাহনু হলো পেশের জমির এটা। এই জন্য কি হয়েছে, এই নাহনুটা রিপ্লেস হয়েছে না দিয়ে, অ্যাটাচ প্রোনাউন দিয়ে। ওই জন্য জি, তো আমি বলি যে এলাকার চাকরির জন্য প্লেন করা দেখি আমার মতন ওইটুকু জমি ৭৫,০০০ টাকা, ওই যে একটু ভাইয়া যে জমিটা মিউট করলে হবে ভালো হয়। বছরে কথা বুঝতে পারলেন? পরের তাহলে কথা শোনা ইন্না, যাবে। এখানে মতো নাহনু আনজালনাহু ফি লাইলাতুল কদর ছিল। তো এখানে কি হয়েছে, শুরুতে ইন্না আসছে। ইন্না আসার কারণে কি হয়েছে, নাহনুটা না দিয়ে পরিবর্তন হয়েছে। কথা বুঝতে পারলেন? জি জি তাহলে ইন্না নিশ্চয় আমরা, আমরা আনজালনাহু আমরা নাজিল করেছি হু তাকে। আনজাল, তাহলে ইন্না এর না দুইটা একাত্তর আসছে। আনজালনা, আনজালা ইনজিলু, আনজালা আনজালা আনজালু আনজালাত আনজালাতা আনজালনা, আনজালতা আনজালতুম আনজালতুম আনজালতি আনজালতুম আনজালতুন আনজালতু আনজালনা। কথা বুঝতে পেরেছেন? তাহলে আনজালনা আমরা নাজিল করেছি, হু মানে তাকে তাকে। অ্যাটাচ প্রোনাউনের সাথে কি বলে, ভার্বের সাথে অ্যাটাচ প্রোনাউন আসলে এটা কি হবে, কি অর্থ, মফুল হবে, কি অর্থ দিবে। তাহলে আনজালনা আমরা নাজিল করেছি হু, তাহলে অর্থ করেন ইন্না নিশ্চয়ই আমরা করেছি নিশ্চয় আমরা, আনজালনা অবতীর্ণ করেছি হু তাকে তাকে ফি মধ্যে মধ্যে মধ্যে, লাইলাতুন মানে কি, রজনীর রজনী রাত, আল কদরি মানে এই সম্মান মর্যাদা কদরে কদর। সম্মান লাইলাতুল কদরি সম্মানিত সম্মানিত, রাতে সম্মানের রাত্রি। রাতে ঠিক আছে, ফি লাইলাতুল কদরি সম্মানের রাতে সম্মানের রাতের মধ্যে। তাহলে ইন্না নিশ্চয়ই নিশ্চয়ই আমরা আনজালনাহু আমরা করেছি, অবতীর্ণ করেছি নাজিল ফি করেছি লাইলাতিল কদরি সম্মানের রাত্রির সম্মানিত মধ্যে রাতের মধ্যে সম্মানিত রাতের মধ্যে। নিশ্চয় আমরা তাকে নাজিল করেছি সম্মানিত রাতের মধ্যে। কথা বুঝতে পারলেন? জি একদম পড়েন দেখি, অর্থ বলেন দেখি। ইন্না নিশ্চয়ই আনজালনাহু তাকে অবতীর্ণ করেছি ফি মধ্যে লাইলাতিল রজনীর কদর। লাইলাতিল কদর সম্মানের রাতের মধ্যে তাকে অবতীর্ণ করেছি। আর নিশ্চয়ই সম্মানিত নিশ্চয়ই রাতের আমরা ভিতরে নিশ্চয়ই আমরা তাকে অবতীর্ণ করেছি। নিশ্চয়ই নিশ্চয়ই আমরা না ডবল নন নিশ্চয়ই আমরা নিশ্চয়ই আমরা নিশ্চয়ই আমরা আনজালনাহু তাকে অবতীর্ণ করেছি ফি লাইলাতিল রাতের মধ্যে কদরে সম্মানের রাতের মধ্যে। সম্মানিত রাতের মধ্যে ইন্না এখানে ডবল নন ইন্না না, এই জন্য নিশ্চয়ই আমরা পাঁচটিট আছে, হ্যাঁ ইন্না আনজাল হলো নাজিল করা, শেষে আবার নুন আছে। আনজাল আমরা নাজিল করেছি হু তাকে তাকে নাজিল করেছি ফি লাইলাতিল কদর তাকে নাজিল সম্মানের করেছি, রাতের মধ্যে। নাজিল করেছি ফি লাইলাতুল কদর সম্মানিত রাতের মধ্যে। জি, তারপর আসেন পরেরটা আমাদের দেখেন। এই যে ওয়ামা, ওয়া মানে এবং মা মানে তিনটি অর্থ জি বলছে। মা তিনটি অর্থে। মা মা না মা কিছু মানে কি, মা মানে যা কিছু। কি মানে কি, মা মানে আচ্ছা খেয়াল যে করেন, এটা সাধারণত বলছেন বাক্যের শুরুতে আসলে কি অর্থে আসবে, কি, হ্যাঁ মাঝখানে আসলে না যা অর্থে আসবে, যা ফেলে মাঝে শুরুতে আসলে না অর্থে আসবে। ঠিক আছে, তাহলে এখানে শুরুতে আসছে ওমা আদরাকা। আর কিছু তোমাকে দেখাবে দিদি অর্থ অর্থটা কি হবে? কথার জন্য শুক্রিয়া উস্তাদ। দিদি মানে কি জানানো। জি কি বললেন, শুরুতে আসলে অর্থটা কি হবে? কি অর্থ আসবে, কি 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 ইন্টারোগেটিভ। আচ্ছা আচ্ছা শব্দের শুরুতে আসলে কি আর কি, মাঝখানে আসলে না। বাক্যের শুরুতে না 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 মাঝখানে আসলে যে, আর ফেলের আগে আসলে না হবে।
তবে কখনো বাক্যের উল্টো মা হতে পারে, যখন বাক্য যেমন এখানে ফেলে শুরুতে আসছে, ফেলে মাঝে শুরুতে আসছে, কিন্তু এখানে যা অর্থ আসছে, কি অর্থ আসছে, ইন্টারগেটিভ অর্থ আসছে। আচ্ছা, খেয়াল করেন। তাহলে আদর অর্থ জানানো, অবগত করা। হুম, দেখাবে বা আর অবগত কা অ্যাড্রেস প্রনাউন। আদ্রাকে তোমাকে জানিয়েছে। আদ্রা ফেলে মাদি, জানিয়েছে। কা মানে তোমাকে, ঠিক আছে। জি ওমা আদর, আচ্ছা খেলে আদরকা, আদর শব্দ অর্থ কি? জানানো, জানানো অবগত করা। জানানো সেখান থেকে আদর বারবিটা, তার মানে তোমাকে জানিয়েছে, জি ঠিক আছে। কা মানে তোমাকে, আদ্র মানে জানিয়েছে, সে জানিয়েছে। কা মানে কি? তোমাকে। আদ্র অর্থ কি? আদর আদ্র জানানো সে জানিয়েছে। আদ্র আচ্ছা, খেয়াল করেন। তো এখানে ফিউচার অর্থ দিচ্ছে এটা। আচ্ছা, আদরাক, আর মা অর্থ কি বা কিসে। তাহলে মা আদরাকা, কি তোমাকে জানাবে বা কিসে তোমাকে জানাবে। শব্দ অর্থ, বাক্য অর্থ কি? কিসে তোমাকে জানাবে। ওমা হ্যাঁ আদরাকা, এবং কিসে তোমাকে জানাবে, ঠিক আছে। তাহলে হুম। আদ্র এখানে শাব্দিক অর্থের থেকে ভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে। এটা মানে ভাব অর্থে ব্যবহৃত হয়েছে। শব্দ হলো কি? আদ্রকা, আদ্র সে জানিয়েছে। কা মানে তোমাকে। আদ্র অর্থ কি? সে জানানো সে জানিয়েছে। কা মানে তোমাকে। তোমাকে বা তোমাকে। আপনাকে আর মা অর্থ মা কি কি। তাহলে মা আদরাকা, তোমাকে তোমাকে কি জানিয়েছে? ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থ করেন। কি মা কি সে তোমাকে জানিয়েছে, তোমাকে জানিয়েছে কি সে তোমাকে জানিয়েছে। আদরার কি বললাম না, প্রত্যেক বার্বের মধ্যে হুয়া, হুমা হুম, হিয়া হুমা হুন এগুলো লুকাইতে থাকে, তাই না? ফাইল উল্লেখ না থাকলে। তাহলে আদরার ফাইল উল্লেখ নাই, তাহলে কি ভিতরে লুকাইতে আছে? সে, হুয়া, ঠিক আছে। তাহলে আদরাকা, সে তোমাকে জানিয়েছে। আর মা অর্থ কি, কি সে তোমাকে জানিয়েছে কি, সে তোমাকে জানিয়েছে কি। বুঝতে পারছেন? আচ্ছা, খেয়াল করুন। ওমা আদরাকা, সে কি তোমাকে জানিয়েছে। তবে এখানে ভাব অর্থে ব্যবহৃত হচ্ছে, এখানে ফিউচার অর্থ দিচ্ছে এখানে। অর্থ হলো কি? ওমা আদরাকা, কিছু তোমাকে জানাবে। অর্থ হলো কি? তোমাকে কে জানাবে বা তোমাকে কিসে জানাবে। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে ওমা এবং কিসে কিসে আদর আদ্র মানে জানাবে জানিয়েছে কা, তোমাকে মানে তোমাকে। হ্যাঁ। এবং কে তোমাকে জানিয়েছে বা কিসে তোমাকে জানিয়েছে বা কি তোমাকে জানিয়েছে। সে আচ্ছা, তোমাকে আবার আসেন। মা অর্থ কি। লাইলাতুল কদরি, সম্মানের রাত কি। মানে সম্মানের রাত, আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি একে, এই কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরের মধ্যে। আল্লাহ বলতেছে তুমি কিভাবে জানবে, কে তোমাকে জানিয়েছে যে লাইলাতুল কদর কি জিনিস, তোমাকে কে জানিয়েছে, তোমাকে কি কেউ জানিয়েছে। আচ্ছা, মা লাইলাতুল কদর, যে লাইলাতুল কদর কি। কি তাহলে ওমা আদরাকা, এবং কিসে তোমাকে জানাবে বা কে তোমাকে জানিয়েছে। মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর কি। কথা বুঝতে পারলেন? আচ্ছা, তারপর আসেন। আল্লাহ নিজে উত্তর দিচ্ছেন। তাহলে তাহলে এই আয়াতের অর্থ করেন দেখি আমার আগে। একটা কথা আছে। এটার অর্থ এইভাবে হয় না, তুমি কি জানো লাইলাতুল কদর কি। আর কিসে তোমাকে জানাবে হ্যাঁ, মা লাইলাতুল ওইটাই ভাব কদর অর্থ, কিন্তু শাব্দিক অর্থ হলো এবং কিসে তোমাকে জানিয়েছে বা জানাবে। মা লাইলাতুল কদর, যে লাইলাতুল কদর কি জিনিস। কথা বুঝতে পারলাম? যে আচ্ছা, পড়েন দেখি, একজন অর্থ করেন দেখি। ওমা আদরাকা মা মানে কি, আদ্রাকা মানে জানা, এবং আদ্রা মানে কিসে মানে তুমি, তোমাকে কিসে জানানো জানানো হয়েছে। মা মানে এ মা মানে কি, লাইলাতুল মানে রাত, কদর মানে কদর, তুমি কি জানো লাইলাতুল কদর কি, এবং কে কি তোমাকে তোমাকে কিসে জানানো হয়েছে। তোমাকে কে তোমাকে তোমাকে কে জানানো হয়েছে। মা তোমাকে মানে লাইলাতুল কদরের সম্মানিত সম্মানিত রাত কি মা লাইলাতুল কদর সম্মানিত কদর অর্থ সম্মানিত সম্মানিত রাত কি কিসে তোমাকে জানাবে বা ওয়ামা কিসে এবং তোমাকে কে অবগত করবে তোমাকে লাইলাতুল রাত
সম্মানিত তোমাকে রাত কি? অবগত করা হয়েছে মা কি লাইলাতুল রাত কদর কদর মানে সম্মানের রাতের রাতের সম্মানিত রাত কি? এবং কে কি? জানানো হয়েছে মা মানে কি? ও- তাহলে মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর লাইলাতুল কি? সম্মানের রাতের সম্মানিত রাতের রাত কি? সম্পর্ক আসবে এখানে সম্মানের রাত কি? মা লাইলাতুল কদর, সম্মানের তার মানে রাত কি লাইলাতুল কদরকে লাইলাতুল কদর দিয়ে অর্থ করেন যে লাইলাতুল কদর কি, ঠিক আছে? কি জি। তাহলে এবং ওমা কে আদরাকা, কিসে তোমাকে জানাবে মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর কি? কি কিসে তোমাকে জানাবে লাইলাতুল কদর কি? এবং কে তোমাকে জানিয়েছে লাইলাতুল কদর কি কদর কি? না, কে তোমার না, আর কিসে তোমাকে জানাবে, আর কিসে তোমাকে জানাবে বা তোমাকে অবগত করবে, মানে এটা তো করছে, এই জন্যই বলা হয়েছে যে ওয়ামা আদরাকা, আর কিসে তোমাকে জানাবে আর মা হবে কেন আপা লাইলাতুল কদর। ওয়া তো এবং না এখানে হ্যাঁ, আর অর্থ হবে এবং আর, হ্যাঁ এবংও হয় আরো আচ্ছা হয়। আর কিসে আচ্ছা লাইলাতুল কদর কি কি? আর না, কে এখানে জানিয়ে হ্যাঁ মা তোমাকে লাইলাতুল কদর, যে লাইলাতুল কদর কি? ওয়ামা আর আদরাকা, আর কিসে আর কে আদরা তোমাকে জানাবে জানিয়েছে তোমাকে বা আপনাকে, আর কিসে আপনাকে জানাবে মা লাইলাতুল কদর, মা কি লাইলাতুল কিসে হবে রাত, না কে হবে সে জানিয়েছে আর কে তোমাকে অবগত করেছে লাইলাতুল কদর কি এরকম হবে হ্যাঁ। না ওয়ামা, ওয়া অর্থ এবং, অথবা আর, অথবা হয় ওয়া, এখানে আমরা আরো ব্যবহার করতে পারি এবং ব্যবহার করতে পারি। ওয়া মা এবং কিসে, আদ্রা, আদ্রা অর্থ জানানো বা অবগত করা, কা মানে আপনাকে বা তোমাকে। এখানে আমাদের নবীজিকে বলতেছে, তাই আমরা আপনাকে বললে ভালো দেখা যায়। আর কিসে আপনাকে জানাবে মা লাইলাতুল কদর, মা কি লাইলাতুল রাত, আর আল কদর মানে সম্মান বা সম্মানিত। আর কিসে তোমাকে জানাবে সম্মানিত রাত কি? জি এটা পুরাপুরি আদ্রকা মানে একদম পুরাপুরি অর্থ হয় নাই কিন্তু ওটা না, একটু এটা আদ্রাকার অর্থটাই এটাই, এটা অনেকবারই আসছে, আর অন্য সূরাতেও পাবেন যে, আর যেমন কেয়ামত কি, তারপরে এটা আর কিছু তোমাকে জানাবে কেয়ামত কি, তারপরে আপনার ওই যে ইল্লিয়ন বা সিজ্জিন কি, মাদ্রাকা ইল্লিয়ন, আর কিছু তোমাকে জানাবে সিজ্জিন কি, ইল্লিয়ন কি, এটা আসবে। আর কিছু তোমাকে জানাবে যে এই যে হ্যাঁ কদর কি। তো এটা আল্লাহ পরবর্তী লাইন, মানে আল্লাহ বলতেছে আর কি, যে পরবর্তী লাইন বলবে এটা আবার। প্রশ্ন করা হয়েছে একটা, তুমি কি জানো সেই লাইলাতুল কদর কি? হ্যাঁ, আর আদরকা, কিছু আদরকা মানে তুমি জানা। তুমি জানানো অবগত করা হয়েছে জানানো মানে কাউকে কোনো কিছু আমরা সে জানাইলে অবগত সেটা করেছে বা অবগত করে। জানিয়েছে। যে তোমাকে জানাবে আর তোমাকে বা লাইলাতুল কদর, যে লাইলাতুল কদর কি জিনিস, হ্যাঁ, তাই না? আল্লাহ প্রথম বলছে আমি এটা লাইলাতুল কদর নাযিল করছি কোরআন কি, আর বলতেছে আল্লাহ তাআলা বলতেছেন তুমি কি জানো যে লাইলাতুল কদর কি, বা তোমার কে জানাবে লাইলাতুল কদর কি জিনিস? তোমার উপর কাছে তো কোনো নবীও আসে নাই তোমার পূর্বের তোমার সময়ে, বা আল্লাহ তোমাকে কি সে কোনো আয়াত ও ইতিপূর্বে নাযিল করে নাই, তুমি কিভাবে বুঝবা যে লাইলাতুল কদর কি জিনিস? নবী আলাইহিস সালামকে আল্লাহ তাআলা প্রশ্ন করতেছেন, ওমা আদরাকা, কে তোমাকে জানাবে সে তোমাকে মা জানিয়েছে লাইলাতুল কদর কি, লাইলাতুল কদর কি জিনিস, কি জিনিস। সে তোমাকে জানাবে ঠিক আছে? উম, এবার আসেন, আল্লাহ বলতে লাইলাতুল কদর অর্থ কি হবে? লাইলাতুল কদর, কদর রাত, কদরের সম্মানের রাত, রাত খয়রুন, সম্মানের শ্রেষ্ঠ উত্তম বা উত্তম শ্রেষ্ঠ। উত্তম, খয়রুন মানে কি উত্তম, শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ লাইলাতুল উত্তম কদর খয়রুন, লাইলাতুল লাইলাতুল কদর হলো উত্তম সম্মানের রাত রাত, উত্তম উত্তম, মিন হতে, থেকে হতে থেকে, হতে থেকে, আলফ মানে হাজার, আলফ মানে কি হাজার, হাজার হ্যাঁ শাহর মানে মাস, মাস, হ্যাঁ তার মানে হাজার কি মাসের থেকে উত্তম। লাইলাতুল হাজার মাসের কদর চেয়ে শ্রেষ্ঠ। হাজার মাস অপেক্ষা উত্তম। লাইলাতুল কদর হচ্ছে হাজার মাসের চেয়ে উত্তম বা শ্রেষ্ঠ। তাহলে আলফুর মানে কি হাজার, শাহর মানে কি মাস, তাই মাস লাইলাতুল কদরি খয়রুন, সম্মানিত রাত হলো উত্তম। অর্থ বলেন সম্মানিত রাত উত্তম বা সম্মানিত রাত শ্রেষ্ঠ। হলো উত্তম, কিসের থেকে? হাজার মাস মিন, এই যে
মিন আলফি শাহরিন, হাজার মাস থেকে। আশা মাস হাজার মাস থেকে থেকে, হাজার ঠিক হাজার আছে, মাস থেকে। 1000 মাস থেকেও কি উত্তম হলো কি এক রাত্রি, রাত। সম্মানের এক রাত্রি। লাইলাতুল কদর হাজার উত্তম মাস কি হচ্ছে হাজার মাসের থেকে। হাজার মাস থেকে উত্তম। কদরের উত্তম। মাস, তাতে বলছে খায়রুন মানে উত্তম, মিন মানে হতে, আলফুন মানে হাজার, শাহরিন মানে মাস। হাজার মাসের চেয়েও কি হাজার এক মাসের চেয়ে রাতে কি উত্তম। 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 1000 মাস সমান সমান 83,000 সামথিং বছর, 9 মাস কতদিন? 83 বছর, লাইলাতুল কদরের উত্তম। বুঝতে পারছেন? 83 বছর সামথিং। এক মা- এ- এ- আপনার কি বলে আলফি শাহর, 1000 মাস সমান সমান 83 বছর সামথিং, 83,000 না 83,000? 83 বছর। আচ্ছা 83 বছর। ওইখানে আমি একটা জি কথা বলি যে আলফুন শব্দের অর্থ হচ্ছে হাজার হাজার, 1000 নাকি এক আলফুন হাজার? তো হাজার, হাজার হাজার না, আলফুন তো আলফুন, হাজার। আলফুন হাজার, এই তানমিন আছে তানবির হচ্ছে 1000, 1000। শাহরিন মানে মাস, আলফি শাহরিন হাজার মাস, মুদাফিলাই। আলফুন শাহরি। মিন আসে কেন আলফি হয়েছিল, মূলত আলফু ছিল, আলফু শাহরিন ছিল, যারা মিন আসে মিনে আলফি হয়েছে। মিন জের হয়ে গেছে। মিন আলফি শাহরিন হাজার মাসের থেকে, খায়রুন উত্তম কে লাইলাতুল কদরি, কদরের রাত। জি কদরের তাহলে রাত আরবি বলবো, আপনার বাংলা বলবেন লাইলাতুল কদরি তার মানে তো সম্মানের রাত্রি খায়রুন উত্তম। মিন হতে আলফি আলফি 1000 1000 শাহরিন, হাজার হাজার, শাহরিন মানে মাস, মিন আলফি শাহরিন, 1000 হাজার মাস হতে। হাজার মাস থেকে উত্তম লাইলাতুল কদর, এটা কি হাজার মাস থেকে উত্তম। উত্তম। আচ্ছা, তারপর আসেন শাহরিন মানে কি মাস, মাস। আলফি মানে হাজার। হাজার। তারপর আসেন তানাজ্জালা ইয়াতানাজ্জালু, তানাজ্জালা ইয়াতানাজ্জালু, 5 নম্বর ফর্ম। এটা আপনি তো পড়েন না, 5 নম্বর ফর্ম পর্যন্ত এসে আসতাম, 5 নম্বর ফর্ম থেকে আসছে এটা। তানাজ্জালা ইয়াতানাজ্জালু অর্থ হলো নিচে নেমে আসে বা অবতীর্ণ হয়, ঠিক আছে। তানাজ্জালা ইয়াতানাজ্জালু অর্থ হলো কি নিচে নেমে আসা, আর এখানে তানাজ্জালু, তানাজ্জালু নিচে নেমে আসে, বুঝতে পারছেন? বা অবতীর্ণ হয়, কে অবতীর্ণ হয়? মালাইকা। নাজ্জালা ফেরেশতারা ইউনাজ্জিলু, অবতীর্ণ হয়। নাজ্জালা ইউনাজ্জিলু, তানাজ্জালা ইয়াতানাজ্জালু। তো তানাজ্জালু এটা ফেলে মুদারে, তা একটা পরে তানাজ্জালু ছিল এখানে। তাহলে তানাজ্জালু অর্থ অবতীর্ণ হয়, কে অবতীর্ণ হয়? আল মালাইকাতু, ফেরেশতা। মালাকুন ফেরেশতারা এক বচন, বহু বচন মালাইকাতুন, মালাকুন বহু বচন কি মালাইকা আল্লাহ। মালাইকাতুন। মালাইকা হলো একজন আল ফেরেশতা। মালাইকাতু মানে তো ফেরেশতাগণ অর্থ লিখছেন। ওহো, মালাইকা মানে ফেরেশতা নাকি মালাকুন? মালাকুন, মালাকুন এক বচন, মালাইকা মালাকুন মালাইকাতুন, মালাকুন যেটা মালাইকাতুন। বহু বচন। মালাকুন হলো দুইটা ফেরেশতা। মালাকুন আর মালাইকাতুন মিলে ফেরেশতারা, মালাইকাতুন। ফেরেশতা মালাকুন মালাইকাতুন। মালাইকাতু। কেন অবতীর্ণ হয় আর ফেরেশতা ওয়া আর মানে ওয়া রূহ জিবরাইল। আর আর ওয়া আর ওয়া জিবরাইল। আর ওয়া রূহুন, রূহ আচ্ছা। মালাকুন মালাইকাতুন। তানজিলু অবতীর্ণ হয়, মালাইকাতু ফেরেশতাগণ, আর রূহু জিবরাইল ফিহা সেই রাতে, তার মধ্যে মানে সেই রাতে জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাগণ অবতীর্ণ হয়।
রুহ রুহু রূহ হুম। জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম আর হচ্ছে রূহ। হ্যাঁ, রুহ হলো রূহ তো জিব্রাইল ওর নাম হচ্ছে জিবরাইল রূহ। আলাইহিস সালাম। রূহ রুহ নিচে নিচে জিবরাইল দিয়ে আলাইহিস রাখছে। সালাম। রুহ মানে রুহ, আত্মা বা প্রাণ, রুহ। হুম। রুহ সেটা তানাজ্জালু নেমে আসে, এটা কি? বানান তো এক, ওই রূহ আত্মার আর নাজিল করা হয়, যে নাজিল করা বা অবতীর্ণ করা, বা ওই যে বৃষ্টি বর্ষণ হয়, ওই শব্দটা কি? তানাজ্জালু। ওস্তাদ জি, নাজিল, ওই যে শব্দটা নাজিল, ওস্তাদ জি নাজিল আছেন? হয়, নাজিল হয়। তানজাল আচ্ছা, তানাজ্জালুল মালাইকাতু নাজিল হয় কে? ফেরেশতাগণ। 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 মানে কি এবং এবং আর রুহু আর জিব্রাইল রূহ আলাইহিস সালাম। ওয়া রূহ এক এবং বছর রূহ। আর ওয়াহুন, বুঝতে পারছেন? রূহ বলতে এখানে জিবরাইল আলাইহিস সালাম উদ্দেশ্য, এবং রূহ নাজিল হয়, ঠিক আছে? তাহলে জি, নাজিল হয়, তানাজ্জালু নাজিল হয় কে? বলছেন ভার্বের পর পেজ যুক্ত শব্দ আসলে এটা চোখ বন্ধ করে ফাইল বলবেন। নাজিল হয় কে? নাজিল হয় আর রূহ আল ফেরেশতাগণ। মালাইকাতু ফেরেশতা নাজিল, এবং কে নাজিল হয়? আর রূহ জিব্রাইল আলাইহিস সালাম। রূহ মানে কি? রুহুল আমিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আসলাম। ঠিক আছে? তাহলে জিবরাইল আলাইহিস সালাম নাজিল হয় এবং ফেরেশতাগণ নাজিল হয়। কোথায় নাজিল হয়? ফিহা, সেই তার রাতে। মধ্যে। ফি মানে মধ্যে, আর হা মানে তার। মানে তার মধ্যে হু এর স্ত্রীবাচক কি? হা। হুর স্ত্রীবাচক কি? তার খবর, মধ্যে তাহলে এখানে মাফুলটাই কি সেই রাতে হবে? মাহুল পরে আগে খেয়াল করেন, ফি মানে মধ্যে, আর হু এর স্ত্রীবাচক, হু এর স্ত্রীবাচক কি? মালাইকা, মালাইকা হ্যাঁ, স্ত্রীবাচক। হ্যাঁ, 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 হুর স্ত্রীবাচক হলো মালাইকার হা। জন্য হা হলো। অর্থাৎ হু হুমা হুমা, হা হুমা হুন্না। তাহলে হু জি, পুরুষবাচক আর হা কি স্ত্রীবাচক সিঙ্গুলারের জন্য। এখন হা মানে কি? তার, তার, ফেরেশতাগণ এবং জিব্রাইল। খেয়াল তার করেন, হা মানে তার। তার নাজিল হয় কে? ফেরেশতারা এবং কি? রুহ। এবং জিব্রাইল জিবরাইল আলাইহিস আলাইহিস সালাম। সালাম। কোথায় নাজিল হয়? ফি হা তার মধ্যে, কার তার মধ্যে? মধ্যে সেই রাতে। সেই রাতে। হ্যাঁ, লাইলাতুল স্ত্রীবাচক শব্দ, এর জন্য কি হা আসছে তাকে ইন্ডিকেট করার জন্য, সেই ঠিক রাত্রে। আছে? ফিহা মানে কি? তার মধ্যে, মানে সেই রাতের মধ্যে। সেই রাতের কে নাজিল হয়? আল মালাইকাতু ওয়ার রূহ, ফেরেশতাগণ এবং রূহ ফেরেশতাদের আলাইহিস সর্দার সালাম। জিবরাইল আলাইহিস সালাম, রূহুল আমিন। কথা বুঝতে পেরেছি? জি। জি, জি, তাহলে অর্থ করে দিন, তানাজ্জালু অবতীর্ণ নেমে আসে অবতীর্ণ বা হয়। নিচে অবতীর্ণ নেমে হয়। আসে, অবতীর্ণ হয়। জি, অবতীর্ণ হয়। কে অবতীর্ণ হয়? আল মালাইকাতু ফেরেশতাগণ ফেরেশতাগণ ওয়ার রূহু এবং রূহ জিব্রাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম। ফিহা তার সেই রাতে, মধ্যে, সেই তার রাতে। মধ্যে, সেই সেই রাতে। রাতের রাতের মধ্যে বা মধ্যে। তার মধ্যে। সেই তার মধ্যে রাতের মানে সেই মধ্যে। রাত্রে। অর্থটা হবে সেই এখানে রাতে। তার মধ্যে, মানে বুঝতে হবে সেই রাতে, কিন্তু অর্থটা তার মধ্যে। জি, ফেরেশতাগণ এবং জিবরাইল আলাইহিস সালাম সেই রাতে অবতীর্ণ হন। জি, ফেরেশতাগণের বলেছিলাম সেই রাত্রে অবতীর্ণ হন, আর তার মধ্যে অবতীর্ণ হন। ফেরেশতাগণ এবং কি জিবরাইল আলাইহিস সালাম সে রাতে অবতীর্ণ হয়। সেই রাত্রে অবতীর্ণ জি, হন। আচ্ছা, তারপরে আসেন, কিভাবে অবতীর্ণ হয়? একা একা ইচ্ছা আসে, নিজ ইচ্ছায়? না, না, জি না, আল্লাহর আল্লাহর তিনি ইচ্ছা। বিমানে সাথে, সাথে। সাথে। ই সাথে, নিকটে, বলছি না, দ্বারা, জি। প্রতি। আচ্ছা, তার বিমানের সাথে, ইদিন মানে পারমিশন, অনুমতি। অনুমতি। ইদিন মানে কি? অনুমতি। তাহলে অনুমতি। বিইদিনি অনুমতির সাথে, অনুমতির সাথে। ঠিক আছে? তাহলে আযান বিইদিনি অনুমতির সাথে বা অনুমতি নিয়ে, বুঝতে অনুমতি। পেরেছেন? বা অনুমতি ক্রমে। আচ্ছা, বিইদিনি অনুমতি অনুমতি ক্রমে। করবে। কার অনুমতির অনুমতি? সাথে। রব্বিহিম, তাদের তাদের রবের অনুমতি ক্রমে। অনুমতি তাদের রব মানে ফেরেশতাগণ এবং রূহ। ফেরেশতাদের রব, সমস্ত ফেরেশতাদের। মাখলুকাতের রব, সমস্ত আত্মার রব। বিইذনি রব্বিহিম, তাদের রবের অনুমতি রবের ক্রমে। তাদের রবের অনুমতি অনুমতি ক্রমে। করবেন। আচ্ছা, আত্মার মিন মানে হতে থেকে। হতে থেকে। হতে বা থেকে, পক্ষ থেকে, কুল্লু মানে প্রত্যেক, এভরি। সব প্রত্যেক, হ্যাঁ, সব, অর্থ কি? কুল্লু মানে কি? প্রত্যেকবার সব। প্রত্যেক, সব। প্রত্যেক, প্রত্যেকবার সব। এভরি, সব, হুম। বুঝতে পারছেন?
জি প্রত্যেক সব। তাহলে মিন কুল্লি আমরুর মানে কি? আমরা সিদ্ধান্ত, বিষয়, কাজ। আদি বিষয় কাজ সব বিষয় নিয়ে, মিন কুল্লি আমরিন সব বিষয়ে থেকে, বুঝতে পেরেছেন? সব বিষয় থেকে অর্থ কি? সব বিষয় থেকে মানে কি? সব বিষয়, একটা মানুষের যাবতীয় বিষয়, পৃথিবীর যাবতীয় বিষয় যত কিছু আছে সব বিষয়ের সিদ্ধান্ত নিয়ে। এখানে কি মিন কুল্লি আমরিন, আমির মানে সিদ্ধান্ত করেন, মিন কুল্লি আমরিন প্রত্যেক সিদ্ধান্ত নিয়ে, মানে একটা মানুষ কতদিন খাবে, কতটুকু পড়বে, কতটুকু তার রিজিক থাকবে না থাকবে, পুরো বছরের বাজেট নিয়ে কি করেন জিবরাইল আলাইহিস সালাম তার রবের পারমিশনে সব বিষয়ের সিদ্ধান্ত নিয়ে অবতীর্ণ হন। অবতীর্ণ কথা বুঝতে পেরেছেন? জি কে কতটুকু সব পাবে না পাবে, কতটুকু দুনিয়াতে বাঁচবে না যাবে, কার কতটুকু দুনিয়াতে কামাবে না কামাবে, এই সব কিছু বিষয়ের সিদ্ধান্ত নিয়ে তিনি কি করেন, ফেরেশতাদের পুরা টিম নিয়ে তার নেতৃত্বে তারা পৃথিবীতে অবতীর্ণ করেন। তাহলে বিইذনি রব্বিহিম তাদের রবের অনুমতি অনুমতি ক্রমে নিয়ে মিন কুল্লি আমরিন সব সব বিষয়ে প্রত্যেক বিষয়ের বা প্রত্যেক সব সিদ্ধান্তের সিদ্ধান্ত আদেশ নিয়ে প্রত্যেক সিদ্ধান্তে বা সব সিদ্ধান্তের ফয়সালা নিয়ে কি করেন অবতীর্ণ হন। অবতীর্ণ হন আচ্ছা, অনুমতি নিয়ে, রবের অনুমতি নিয়ে আহ, বিশেষ সিদ্ধান্ত নেন। অবতীর্ণ হয়। রবের অনুমতি নিয়ে প্রত্যেক বিষয়ের ফয়সালা নিয়ে অবতীর্ণ হন। আচ্ছা, অবতীর্ণ হন। তারপর আসেন সালামুন। শান্তিময় সালামুন মানে কি? শান্তিময় আসসালামু আলাইকুম। আসসালাম মানে কি? শান্তি। আলিফ লাম আসলে আসসালামু, আলিফ লাম হলে কি সালামুন। সালাম আসসালাম সালাম মানে কি? শান্তি। শান্তিময় আচ্ছা, শান্তি কি? হিয়া মানে তো হিয়া সালামুন, সেটি শান্তিময়। মানে কি? সে রাত্রি হলো শান্তিময়। সালামুন কি? হিয়া, সেটি। হিয়া মানে কি? হিয়া লাইলু, লাইলাতু, ওই রাত্রিটি। সেই রাতটা লাইলাতুল স্ত্রীবাচক, এজন্য কি ওয়ার জায়গায় হিয়া আসছে এখানে। কথা বুঝতে পারছেন? তাহলে সালামুন ইয়া শান্তিময়। শান্তি কে? হিয়া, ওই রাত্রি। এই রাতটি হাত্তা মানে পর্যন্ত পর্যন্ত বা যতক্ষণ না। পর্যন্ত বুঝতে পেরেছেন? পর্যন্ত অথবা যতক্ষণ না। যতক্ষণ না। আচ্ছা, মাতলা শব্দ অর্থ হলো উদয় স্থল, উদয় হওয়া। মাতলা মানে কি? মাতলাউন, উদয়, যা উদয় উদিত হয়। উষা গোধূলি মাতলাউন মানে কি? উদয়, উষার গোধূলি। উষার গোধূলি বুঝেন? যেটাকে পূর্ব আকাশে দেখবেন যে আপনার উষা মানে কি? সূর্য। সূর্য তো চাঁদায় সূর্য ওঠার আগে আগে কি হয়? লাল লাল ইয়া ওঠে। আভা আচ্ছা, আভা। আচ্ছা, তো এরকম ভাবে এর দুইটা হয়, একটা হলো সূর্য ওঠার আগে হয়, আর একটা হলো শেষ রাতে ফজরের আজানের আগে হয়। সাদা সাদা হয়ে যাচ্ছে পূর্ব আকাশে, এটা ওইটা বুঝাইছে আর কি, সাদা ওইটাকে হয়ে বলা যাচ্ছে। হয় মাতলা। ওইটাকে বলা হয় কি? মাতলা। মাতলাই, মাতলা হাত্তা মাতলাইল ফজরি। ফজর মানে ফজর, ফজরের, ফজর উদিত হওয়া পর্যন্ত। বুঝতে পেরেছেন? ফজর উদিত হওয়া পর্যন্ত। তাহলে হাত্তা পর্যন্ত, মাতলা মানে উদিত, ফজর মানে কি? ফজর। ফজরের সময় উদয় হয়। ফজর উদিত হওয়া পর্যন্ত। ফজর উদিত কখন হয়? দেখবেন শেষ আকাশে, ধরুন তাহাজ্জুদের শেষ সীমা, তাহাজ্জুদের আজান দিলে আর তাহাজ্জুদ পড়া যায় না ফজরের। বুঝতে ফজর পারছেন? আজান তাহলে ফজরের আগে যখন ফজর যখন, এটাকে বলা হয় মানে এটাকে বলা হয় যে ফজর উদিত হওয়া। ফজরের সময় কি উদিত হয়েছে, এটাকে বলা হয় মাতলাইল ফজর। বিয়াদু সাদা রেখা, শুভ্র সাদা রেখা খেয়াল করেন, উদিত। তাহলে মাতলাইল ফজর মানে কি? ফজর উদিত হওয়া পর্যন্ত, অর্থাৎ ফজরের সময় হওয়া পর্যন্ত এই রাত্রি থাকে। শুরু হয় কখন থেকে? মাগরিবের পর থেকে শুরু হয় লাইলাতুল কদর। অনেকে আছে যে মাগরিব পরে যা আসছি বাইরে গল্প গুজব করে এসে তারপরে কি করে, ঘুরতে ঘুরতে বাড়িতে এসে খায়, যায় নাস্তা নাস্তা করে, পরে দেখি মসজিদে জিকির হইতেছে, যায় আস্তে আস্তে, সে 10টার সময় সিগারেট মিনিট খায়া
সিগারেট খেয়ে পরে মসজিদে একটু বসে আবার চলে আসে। অথচ লাইলাতুল কদর শুরু হচ্ছে কখন থেকে? মাগরিবের মাগরিবের আজান দেওয়ার পরে থেকে শুরু হয়েছে। সাথে সাথে আর শেষ কোন পর্যন্ত? ফজরের আজান দেওয়া আগ পর্যন্ত। রাত পর্যন্ত। সূর্য ওঠা আগ পর্যন্ত না, ফজরের আগ পর্যন্ত, ফজরের দুপুর পর্যন্ত। হ্যাঁ শুভ্র ফজরের রেখা আগ পর্যন্ত। হ্যাঁ, অর্থাৎ যখন ফজর আজান দিবে ওটা হলো কি ফজরের সময়, তার আগ পর্যন্ত কি এই তার আগ পর্যন্ত। রাত্রি থাকে। আর এটা হলো কি শান্তিময় রাত। আল্লাহকে এটা শান্তিময় রাত ঘোষণা করছেন। সালাম সালামুন, শান্তিময় কে? হিয়া, সে সেই সে রাত, কে? রাত। সেই রাত। কতক্ষণ থাকে শান্তি? মাগরিব থেকে ফজরের উদিত ফজরি, হওয়ার আগ পর্যন্ত। আইলে ফজর, ফজর তুলো হওয়া আগ পর্যন্ত। বা এই সালামকে আগে সাথে পড়েন। আগে কি বলে আসছে আমরা? মিন কুল্লি আমরিন সালামিন, অর্থাৎ প্রত্যেক লাইলাতুল কদর শান্তির হইতে। সিদ্ধান্ত, শান্তির বিষয়ে সিদ্ধান্ত নিয়ে আল্লাহর পারমিশনে নাজিল হন। সবকিছু ঠিক আছে? তারপর হলো হিয়া মাতলাইল, হিয়া হাত্তা মাতলাইল ফজর, সেই রাত্রি কখন পর্যন্ত? ফজর উদিত হওয়া পর্যন্ত। এই সালামুনকে পরের সাথে পড়তে পারবেন, সালামুনকে আগের সাথে পড়তে পারবেন। পরের সাথে সাথে করলে অর্থ হবে সেই রাত্রিটি শান্তিময় কতক্ষণ? ফজর তুলো হওয়া পর্যন্ত। আর আগের সাথে অর্থ করলে কি হবে? আল্লাহর পক্ষ থেকে শান্তির সমস্ত ফয়সালা নিয়ে অবতীর্ণ হন জিবরাইল আলাইহিস সালাম। সমস্ত ফয়সালা নিয়ে। আগেরটা করাই তো ভালো। আগেরটা করা সুন্দর বেশি। আগে বলাটাই ভালো। বলে হিয়া, সেটি কি? হাত্তা মাতলাইল ফজর, ফজর উদিত হওয়া পর্যন্ত। কথা বুঝে আসলো? জি। জি। এবার আপনাদের পালা, এবার পড়েন দেখি। সালামুন, শান্তিময়, হিয়া, সেটা এখান থেকে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ওস্তাদ জি আমাকে একটু ছেড়ে দেন, আমি চলে যেতে চাই। ও টাইম ওভার হয়ে গেছে, ঠিক আছে ইনশাআল্লাহ। তো আজকে এতটুকু, আচ্ছা, সবাই পড়ে আসসালামু আসবেন আগের ক্লাস ইনশাআল্লাহ। ঠিক আছে? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আচ্ছা,